আকাশপিদ্দিংটা জেলে কাঁচের ডোমে পুড়ে বাঁশের ডগায় তুলতে বেশ খানিকটা সময় লেগে যায়। ততক্ষণে অন্ধকার হয়ে গেছে। এপারে থেকে থেকেই বিজলি বন্ধ, কাজেই ছাদটাও বেশ দিব্যি ঘুটঘুটে অন্ধকার। চিলেকোঠার দৌড় অব্দিও পৌঁছয়নি এমন সময় পেছন থেকে খোলা গলায় কে যেন ডাকল। পিছন ফিরে দেখে পাশের বাড়ির ছাদে এক থুরথুরে বুড়ি, মাথা থেকে পা অব্দি সাদা কাপড়ে ঢাকা। আমাদের বলছেন? বুড়ি চটে গেল। তোদের বলবো না তো কাকে বলবো রে ছোড়া? তোরা ছাড়া এখানে আছে কাকে? তাছাড়া তোরাই তো আলো দিলি বাবা। ঠাকুমা বললে আশ্বিন মাসে আলো দেখাতে হয়, তাহলে দেবতাদের ওই নেমে আসতে বেশ সুবিধা হয় আর কি। ও, তাই বুঝি? তো আমি দেবতাদের থেকে কম কিসে শুনি? ওরা বর দেবে এই তালে আছিস তো? আমিও তো আলো দেখেই নেমেছি। অবশ্যই দেখছি ভুল ছাদে নেমেছি। তাতে কি হয়েছে রে? তোরা তো তিনটে অঙ্ক দিলে দুটো ভুল করিস। এখন বাজে কথা রেখে কি বড় চাষ বল? নে নে, তাড়াতাড়ি বল, আমার ঢের কাজ। গুপে, বঙ্কু, তোতা তাই শুনে তো হাঁ। তারপর গুপে বলল, আমার দুটো স্টিলের পেন্সিল কাটা চাই। আমার একটা ভালো ডট পেন আর 6টা রিফিল চাই। সঙ্গে সঙ্গে বুড়ি কোঁচর থেকে দুটো স্টিলের পেন্সিল কাটা, একটা ডট পেন আর 6টা রিফিল বার করে দিয়ে বলল, আল গোছে তোর, তোদের ছুলে আমায় নইতে হবে যে। বলি হারে তোদের পছন্দ, এই জন্য শূন্য থেকে আমায় নামানো। এ তো মোটর দোকান থেকে যে কোনো সময় তুলে আনতে পারতে। আমিও তাই এনেছি। একটা ভালো বড় চাইতে জানিস না? স্টুপিড। তারপরে তোতার দিকে ফিরে বলল, বলে ছোট খোকা, তুমি বা চুপ কেন? ওদের মতো তুমিও কিছু চাও? তোতা বলল, বেশ, আমি আলাদিনের প্রদীপ চাই। বুড়ি ভয়ঙ্কর চটে গেল। কে বললি? চালাকি নাকি? অন্য কিছু চা? তোতা বলল, থাক তাহলে, কিচ্ছু দিতে হবে না। বুড়ি তখন চোখ পাকিয়ে বলল, দিতে হবে না আবার কি? দেবতারা দিতে পারে আর আমি দিতে পারি না? ওই দেখ, পিত্তি মেরে নিচে। ওরা তাকিয়ে দেখে পিত্তিমের বাঁশ পেয়ে সরসর করে নিচে নেমে এলো একটা টিনের টেনি বাতি। দেশের বাড়ির রান্নাঘরে যেমনই জ্বালায় ঠিক তেমনই। টুম করে মাটিতে পড়তেই তোতা তুলে নিয়ে ফিরে দেখে বুড়ি তখন অদৃশ্য হয়েছে। চিলেকোঠার আলোয় দেখা গেল পুরনো একটা লম্প
ঝুল কালি মাখা। কার রান্নাঘরে ব্যবহার হতো কে জানে। তোতা সেটার গায়ে আঙুল ঘষতেই হুপ করে খানিকটা আলো জ্বলে উঠল, আর একটা বেঁটে বামুন দেখা দিয়ে বলল, কি চাই মাস্টার? তোতা অমনি বলল, ঘুপে যাচ্ছে আরো বড় 4টে স্টিলের পেন্সিল কাটা, আরো 2টো ভালো ডট পেন, আর 12টা রিফিল। বেঁটে বামুন পকেট থেকে 4টে পেন্সিল কাটা, 2টো ডট পেন আর 12টা রিফিল বার করে তোতার সামনে মাটিতে ফেলে দিল। তোতা যেই না নিচু হয়ে সেগুলো তুলতে যাবে, অমনি বেঁটে বামুন বলল, একটা ভালো বড় তুই চাইতে পারিস না, তুই এটার যোগ্য নস। এই বলে টেমিটাকে ছিনিয়ে নিয়ে অদৃশ্য হলো বেঁটে বামুন। ওরা ওদের শখের জিনিসগুলো একে একে পকেটে পুরে নিল। তারপর গুটি গুটি পায়ে ছাদ থেকে নিচে নেমে এলো। আর ওই দিনকের কথা কাউকে কিচ্ছু জানালো না।